দর্শক ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে রাজধানী সহ সারা দেশে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এই মুহূর্তে রাজধানীর বেইলি রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, আজ থেকে নির্বাচনী ছুটি শুরু হয়েছে, তো আপনি তো রাস্তাটা দেখছেন, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। ইতিমধ্যে আপনি জানেন যে ভোটের আর কিছুক্ষণ অপেক্ষা, অর্থাৎ আর কয়েক ঘন্টা বলা চলে, যেহেতু দুপুর হয়ে গেছে। আগামীকালকে সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং এই কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর যে সদস্য রয়েছে, আপনি জানেন যে সারা দেশে 9.5 লাখের উপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে নিরাপত্তা সহ বিভিন্ন দায়িত্বে, এবং সেখানে সশস্ত্র বাহিনীর লোকজন থাকবেন প্রায় 1,08,000-এর মতো। অর্থাৎ এই যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি বলা যায় নিঃসন্দেহে একটি কয়েক স্তরে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নির্বাচনকে উৎসব মুখর করতে। এবং কিছুক্ষণ আগে আমাদেরকে ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান যেটি আমাদেরকে জানিয়েছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকায় বিশেষ করে যে 37টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ করা হচ্ছে, সেইগুলোতে বাড়তি পুলিশ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া অন্যান্য কেন্দ্রে যারা রয়েছেন এবং টহল পুলিশ, এছাড়া পুলিশের বোম ডিসপোজাল ইউনিট, সোয়াত সহ বিভিন্ন বাহিনী প্রস্তুত, বিশেষায়িত বাহিনী যেগুলো রয়েছে সেগুলো প্রস্তুত থাকবে। এছাড়া প্রতিটি ডিভিশনে, অর্থাৎ যে 8টি ডিভিশন রয়েছে ডিএমপির অধীনে, সেই ডিভিশনগুলোতে মূলত কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, সেখান থেকে মনিটরিং করা হবে এবং প্রয়োজনে যে বিশেষ সদস্য পুলিশের তারা উপস্থিত থাকবেন এবং তাৎক্ষণিকভাবে সেই জায়গাগুলো থেকে তারা যে ঘটনাস্থলগুলো রয়েছে সেই ঘটনাস্থলে তারা সেখানে যাবেন, পরিস্থিতি যদি সেরকম উদ্বেগজনক হয়। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, চেকপোস্ট সহ তারা, এবং বিজিবি রয়েছে, সেনা সদস্যরা রয়েছেন, তারা টহল দিচ্ছেন, র্যাব রয়েছেন। এবং এই বিষয়ে আমাদের বিকেলেও আরও কয়েকটি সংস্থা রয়েছে, বিশেষায়িত পুলিশ সহযোগী যারা রয়েছেন, তারা আমাদেরকে আরও বিস্তারিত তথ্য তুলে ধরবে, তাদের প্রস্তুতির সর্বশেষ তথ্য যেটি রয়েছে সেটি আমাদেরকে জানাবেন। তবে এখন পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি দেখেছি সেটি স্বাভাবিক রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় কাজ করছেন। জাহিদ, আপনাকে ধন্যবাদ।